এই পর্বের রেসপন্স না করলে এই গল্প আর দেব না। সাবস্ক্রাইব করুন সবাই। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার প্রভাবে শেরিনের মনটা এমনি খারাপ, তাই বিছানায় শুয়ে সে ঘুমিয়ে যায়। ওদিকে শিকদার নিবাসে সবাই দুপুরে খাবার একটা সময়ের মাধ্যমে খেয়ে থাকে। এরপর যারা কাজে থাকে তাদের ভিন্ন কথা। আজ যেহেতু বাড়িতে সবাই আছে তাই বানু মির্জার আদেশে সবাই খেতে এসেছে। শিমুল ডাইনিং এরিয়াতে এসে শেরিনকে না দেখে অবাক হলো। সে পাঠিয়েছিল একজনকে শেরিনকে ডাকতে। শিমুল ভাবে হয়তো শেরিন আসবে একটু পর, তাই সে গিয়ে টেবিলে বসে পড়ে। কায়ান আসেনি এখনো। চারিফ এবং চিনুকে তাদের মামা মাহমুদ খাইয়ে দিচ্ছে। মাহমুদ খাইয়ে দিতে দিতে মেহেরিনকে জিজ্ঞেস করে, কায়ান কোথায়? মেহেরিন রুমে হয়তো। হাজবেন্ডকে নিয়ে খেতে আসা তার কর্তব্য আপু। বানু মির্জা কথাগুলো শুনে বেশ খানিকটা তাচ্ছিল্য হাসলেন। সেই খেয়ালটা মেহেরিন করেই রাখলো। মাহমুদের হাত থেমে গেল। সে সরাসরি বানু মির্জার চোখের দিকে দৃষ্টি স্থির করলেন। তার স্বামী এবং তার বিষয় এটা। বানু মির্জা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মাহমুদের দিকে চোয়াল শক্ত করে ঝরঝর কণ্ঠে উত্তর দিল, মেহেরিন তোমার ভাইকে বলবা চোখ নামিয়ে কথা বলতে। আর আমার ছেলের বিষয় কখনোই স্বামী স্ত্রী পার্সোনাল বিষয় নয়। কোনটা পার্সোনাল কোনটা পাবলিক সেটা আমাকে বোঝাতে হবে না। মেহেরিন থতমত খেয়ে গেল। সে হাত থেকে ফোন রেখে মাহমুদকে উদ্দেশ্য করে বলল, মাহমুদ ভাই, আমার গুরুজনদের সাথে এভাবে কথা বলতে নেই। কিছু মনে করবেন না আসমা বেগম, মাহমুদ ছোট ভাই তো আদুরে বড্ড। বানু মির্জা বাঁকা হাসলেন। বলাই বাহুল্য আমার জিবরান এবং আহিও ছোট। বড়দের সাথে কথা বলতে গেলে শিক্ষার প্রয়োজন হয়। তোমার মা বাবাকে বলে দিও। মাহমুদ তীব্র ক্রোধে ফুঁসছে নিজের ভেতরেই, তবে সে কোনো কথা না বলে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে মনোযোগ দেয়। শেরিনের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে কায়ান। শেরিনের ঘুমন্ত মুখশ্রী অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে সে। শেরিনের কানের পেছন থেকে একগুচ্ছ ছোট ছোট চুল হুট করেই মুখের সামনে এসে পড়ল। কায়ান আলতো হাতে চুলগুলো ফের কানের পেছনে গুজে দিল, কারণ শীতল স্পর্শ অনুভব হতেই শেরিন নড়ে চড়ে ওঠে। পাশ ফেরা থেকে সোজা দিকে ঘুরে। এরপর ধীরে ধীরে চোখ খুলে নেয় সে। সিলিংয়ের দিকে তাকায় শেরিন। পানির পিপাসা পেয়েছে তার। শেরিন। কায়ানের শীতল কণ্ঠ শুনে ফিরে যায় শেরিন। কায়ানকে পাশে দেখে এক লাফে বিছানায় উঠে বসে সে। আপনি এখানে কি করছেন? কায়ান ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। লাঞ্চ করবে চলো। শেরিন মুখ ফিরিয়ে নেয়। করব, আপনি যান আপনার কাজে। আমি কথা রিপিট করব না শেরিন, আমাকে বিরক্ত করো না। কথাটা বলে কায়ান বেরিয়ে গেল। শেরিন তাকিয়ে রইল সেই দিকে। এরপর কিছু একটা ভেবে শেরিন মুখ ধুয়ে নিচে চলে আসে। কম বেশি সবাই খাবার শুরু করেছে। আহি শেরিনকে দেখে হাত উঠায়, শেরিন আমার পাশে এসে বসো। শেরিন গিয়ে আহির পাশে বসে। কায়ান মেহেরিনের পাশে বসে আছে শেরিনের সোজাসুজি। বানু মির্জা শেরিনকে দেখে বলেন, শেরিন অসময়ে ঘুমিয়েছিল শুনলাম, শরীর খারাপ? না আন্টি, ওই জার্নি করলাম তো তাই চোখ লেগে এসেছিল। খাবার খেয়ে ঘুমিও। না আসমা বেগম, আমি শেরিনকে নিয়ে বের হতে চাই প্লিজ। শেরিন। আহির মিষ্টি আবদার শুনে শেরিন না করতে পারে না। আচ্ছা আপু। কায়ান খাবার প্লেটে তুলতে তুলতে ওয়ার্নিং করে, বেশি দূর গেলে পা দুটো ভাঙবো তোর আমি। আহি চোখ পিটপিট করে তাকায়। শেরিনকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, যাবো না বেশি দূর। শেরিনকে ইশারা করে বলতেই শেরিন বুঝতে পারে না সে কি বলবে। কায়ান ফের বলে ওঠে, কোথায় যাবি? ওই যে নতুন ক্যাফে, ওখানে যাব। ওকে আমি নিয়ে যাব। মেহেরিন খাবারের শেষ লোকমাটা মুখে নিয়ে কায়ানের কথাটা শুনে থেমে গেল। তুমি যাবে? এনি প্রবলেম? মেহেরিন বিরক্ত নিয়ে উঠে যায়। কিছু বলাও যাচ্ছে না, আবার এটাও বলা যাচ্ছে না সেও যাবে। কায়ান ভীষণ বুদ্ধিমান। মেহেরিন উঠে গেলে বানু মির্জা বললেন, যাও গিয়ে ঘুরে এসো, ভালো লাগবে। শেরিন খুশি ছিল, তবে কায়ান যাবে কথাটা শুনে বেশি একটা খুশি হতে পারল না। বিকালের দিকে প্রহর গড়িয়ে এসেছে। শেরিন রেডি হয়ে আহির রুমে বসে আছে। আহি একটু সাজুগুজু প্রিয় মানুষ, তাই সে নিজের সাজুগুজু করে শেরিনকেও একটু সাজিয়ে দেয়। একটু লাইনার টেনে লিপস্টিক লাগিয়ে দেয়। লিপস্টিক লাগিয়ে শেরিনকে কি সুন্দর দেখাচ্ছে। আহি নিজেই প্রেমে পড়ে যায়। কি সুন্দর লাগছে আমার শেরিনকে, আমি ছেলে হলে বিয়ে করে নিতাম। শেরিন হাসে, ইস তুমিও সুন্দরী। আহি শেরিনের গাল টেনে দেয়। শেরিন শিমুলকে বলে আহির সাথে বেরিয়ে যায়। কায়ান গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল বাহিরে। ওরা দুজন আসলে কায়ান শেরিনের দিকে তাকিয়ে রয়। কি মায়াবী লাগছে মেয়েটাকে, চোখ দুটো টানা টানা, আঁকানোর কারণে আরো টানা টানা লাগছে। শেরিন আহি গাড়িতে এসে বসার পরেও কায়ান ড্রাইভ শুরু করেনি। আহি তা দেখে মৃদু হাসে। ভাইয়া, ধ্যান ফিরে কায়ানের। গাড়ি চালাও। গাড়ির সিট বেল্ট লাগিয়ে ড্রাইভ শুরু করে। চট্টগ্রাম শহরের মাঝ দিয়ে গাড়িটা ধীরে এগিয়ে চলেছে। দুই পাশে সারি সারি গাছ তাদের পাতার ফাঁক দিয়ে রোদের নরম আলোর রাস্তার উপর ছায়ার নকশা এঁকে দিচ্ছে। দূরে কোথাও পাহাড়ের ঢাল দেখা যায়, আবার হঠাৎই চোখে পড়ে ব্যস্ত শহরের কোলাহল। দোকানে সাইনবোর্ড, মানুষের আসা যাওয়া, রিক্সা, টুংটাং শব্দ, বাতাসে লবণাক্ত একটা গন্ধ
গন্ধ মিশে আছে, যেন সমুদ্র খুব দূরে নয়। রাস্তার একপাশে পুরনো ভবন, অন্য পাশে নতুন উঁচু দালান। শহরটা যেন একই সঙ্গে পুরনো আর নতুন গল্প বলছে। মাঝে মাঝে হালকা বাতাস এসে মুখে লাগে, দিনের গরমটাকে একটু নরম করে দেয়। গাড়ির কাচের বাইরে তাকালে মনে হয় এই শহর থেমে নেই কখনো, চলছে, বাঁচছে, নিজের মতো করে স্বপ্ন দেখছে। সেদিন আহি পুরোটা রাস্তা মজা করতে করতেই কাটায়। কিছুক্ষণ পর তারা এসে পৌঁছয় আহির পছন্দের রিও ক্যাফেতে। শেরিনের খুব একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ পছন্দ নয়, তার পছন্দ প্রকৃতি। প্রকৃতিতে মিশে থাকা ঘ্রাণ, পাতার ঘর্ষণের শব্দ, সমুদ্রের কুলকুল ঢেউ, মাটিতে মিশে থাকা ঘ্রাণ আর প্রশান্তি। তবে আহি এখানে নিয়ে এসেছে তাই সে কিছু বলে না। কায়ান ঠিকই বুঝেছে বিষয়টাই, মেয়েটার কি পছন্দ অপছন্দ সে ভালোই জানে। ক্যাফেতে বসে ওরা প্রথম কিছু হালকা খাবার খায়, এরপর সেখানে আহির বন্ধুরা আসে। কায়ান জানতো আহি একা থাকা মেয়ে নয়, সে সবসময় গ্যাং বানিয়ে থাকে। সেদিন এত মানুষ দেখে ঘাবড়ে যায়। কায়ান সেদিনকে ধরে নিজের পেছনে নিয়ে যায়। আহি, সরি ভাই, আমি জানতাম না ওরাও এখানে আসবে। বিশ্বাস করো, এটা কোইন্সিডেন্স। জানি তুমি ওদের সময় দাও, জানি তুই ওদের সময় দে। আমি ওকে নিয়ে বের হচ্ছি। আমি তো ওকে ঘুরতে নিয়ে এসেছিলাম, বাড়িতে নিয়ে যাবা? কায়ান আর চোখে তাকায়। দেখা যাক কোথায় যাওয়া যায়, 8টার আগে বাড়িতে যাবি। আহি খুশি হয়ে যায়। ওকে ওকে। কায়ান ফিরে সেদিনের হাত ধরে বেরিয়ে নিয়ে আসে। সেদিন অবাক হয়, আহি আপু যাবে না? না। আমরা কোথায় যাব তাহলে? আমি যেখানে তোমাকে নিয়ে যাব সেটাই তোমার ঠিকানা হওয়া উচিত। সেদিন কিছুক্ষণ তাকিয়ে রইল কায়ানের দিকে। কায়ানের বলা বাক্যটা তার কানের বাজতে লাগলো। কায়ান সেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে সেরিনকে গাড়িতে বসায়। সেরিন এবং কায়ান বেরিয়ে এলে আহির ফ্রেন্ডসরা বলতে লাগে, আহি তোর হ্যান্ডসাম ভাইটা কেন চলে গেল? কাজ আছে তাই? আরে ভালো কথা, মেয়েটাকে কেন নিয়ে গেল? একটা চান্স নিতে পারতাম। খবরদার, ওকে নিয়ে দেখা স্বপ্নকেও বড় ভাইয়া দুঃস্বপ্ন বানিয়ে দিবে। আহির কথা শুনে ছেলেটা অবাক হয়। মানে? আহি চুপ হয়ে যায়, মুখ ফসকে কি বলে দিল? ওই মজা করছিলাম, চল চল ওদিকে যাই, চল। কিছুক্ষণ ড্রাইভ করার পর সেরিন নিয়ে কায়ান একটা পাহাড়ে চলে আসে। দৃষ্টি সীমানার সবটুকুন জুড়ে সবুজ আর সবুজে ঘেরা। সেরিন জায়গাটা দেখে খুশি হয়ে যায়। কায়ান গাড়ি থেকে বেরিয়ে এসে সেরিনকে বার করে। আমি যাবো ওদিকে? সেরিন মুক্ত পাখির ন্যায় ডানা ঝাপটে সবুজের মাঝে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। মেয়েটার আত্মা সেই 6 বছরেই পড়ে আছে, ভীষণ প্রাণোচ্ছল, মায়াবী, নিষ্পাপ। সেদিন এদিক ওদিক সবকিছু দেখছে আর পর্যবেক্ষণ করছে। বেশ বাতাস হচ্ছে, যেন পাশেই সমুদ্র, সেখান থেকে ভেসে আসছে বাতাস। কায়ান দুহাত বুকে গুছিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সেরিনকে দেখছে, যেন তার প্রাণ পাখিটাকে সে মুক্ত বাতাসে উঠতে দেখছে। সেদিনের পরনে পিঙ্ক রঙা একটা ড্রেস, যেটা এই সবুজের মাঝে বেশ খুলেছে। কায়ান ফোন বের করে সেরিনের কিছু ছবি তুলে নেয়। সবুজের মাঝে কিছু রং বেরঙের প্রজাপতির দেখা মিলল। সেদিন বেশ অনেকক্ষণ ছোটাছুটি করে বেলার দিকে তাকায়। সূর্য ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যে। সেদিন ফিরে তাকায়। কায়ানের ঢেউ খেলা সঞ্চিত কালো চুলগুলো উঠছে বাতাসে। লোকটার পরনে লেদার জ্যাকেট। কায়ানকে তার বয়সের থেকে বরাবরই ছোট দেখা যায়। সেদিন মনে মনে ভাবে, দুই জামাই বউ কি খায় কি জানি, দুজনকেই বয়সের থাকে ছোট দেখা যায়। সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে দেখে কায়ান আওয়াজ দেয়, এখানেই থাকবে নাকি বাড়িতে ফিরবে? সেদিনের ধ্যান ফিরে সে হেঁটে আসে কায়ানের কাছে। কায়ান গাড়ির দিকে ইশারা করে। সেদিন উঠে বসে। কায়ান ড্রাইভিং সিটে এসে বসে। সেদিন এত কাছে থাকা সত্ত্বেও সেদিনকে ছোঁয়া মানা। এই অনুভূতি কায়ানকে বিধ্বস্ত করছে ভেতর থেকে। কায়ান নিজেকে কন্ট্রোল করতে করতে ভাবে, রিল্যাক্স কায়ান, ভালোবাসা থাকে আত্মায়, শরীর তো কেবল ক্ষণিকের বাসা, শেষে মাটির কাছেই ফিরে যায়। শরীরের আয়ু ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার স্পর্শে জন্ম নেওয়া ভালোবাসা মরে না। রাতের চট্টগ্রাম মুগ্ধ করেছে সেরিনকে, আর সেরিনের মুগ্ধ নয়ন মুগ্ধ করেছে কায়ানকে। শিকদার নিবাসে পৌঁছানোর পর সেরিন খুশি মনে বেরিয়ে হেঁটে আসে ভেতরে। কায়ান গাড়ি পার করে সেরিনের পেছন পেছন প্রবেশ করে ভেতরে। মাহমুদ এবং মেহেরিন লিভিং রুমে বসেছিল। সেরিনকে একা আসতে দেখে মাহমুদ খুশি হয়ে যায়। সে চাইছিলই সেরিনকে একা। সেরিন ভেতরে প্রবেশ করতে মাহমুদ সেরিনকে আওয়াজ দেয়। সেরিন থেমে যায়। সেরিন ফিরে যায় মাহমুদের দিকে। মনের ভেতর উল্লাসের ঝড়টা কমে আসে সেরিনের। মাহমুদ উঠে দাঁড়ায়, সেরিনের দিকে এগিয়ে যায়। সেরিন, আমার তোমার সাথে কিছু কথা আছে। সেরিন মিষ্টি হেসে উত্তর দেয়, জি বলুন সেরিন, তুমি? মাহমুদ পুরো কথা শেষ করতেই পারলো না, তার আগেই ওদের দুজনের মাঝে কায়ান প্রবেশ করে। মাহমুদ কায়ানকে দেখে খানিকটা ঘাবড়ে যায়। কায়ান সেরিনকে আড়াল করে নিজের মাহমুদের সামনে দাঁড়িয়ে আছে। আমারও আপনার সাথে কথা আছে শালাবাবু, চলুন ছাদে যাই। মাহমুদ একবার সেরিনের দিকে তাকায়। সেরিন নিজেও বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কায়ানের চোয়াল শক্ত হয়ে আসে, চোখও নেমেছে ভয়ঙ্কর রক্তিম ভাবে। মাহমুদ কায়ানের এই রূপ দেখে একটা শুকনো ঢোক গিলে, হ্যাঁ আমি যাচ্ছি না, তুমি আসো।
আসো। মাহমুদ চলে যায় উপরের দিকে। কায়ান গম্ভীর কণ্ঠে শেরিনকে কমান্ডো দেয়, শেরিন গো টু ইয়োর রুম। শেরিন একটু ভ্রু কুচকে তাকায়, কায়ান ফিরে তাকায়। শেরিনকে নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক স্বরে বলে, আই সেইড গো টু ইয়োর রুম ড্যাম ইট। হঠাৎ করেই কায়ানের বকুনি শুনে শেরিন কেঁপে ওঠে। কায়ানের চোখের দিকে তাকিয়ে শেরিনও ভয় পেয়ে যায়, তাই সে তড়িঘড়ি করে রুমে চলে যায়। মেহেরিন পেছন থেকে দীর্ঘশ্বাস ফেলে। সে মাহমুদকে বারণ করেছিল, মাহমুদ বেশি বোঝে সব কিছুতে। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, যেন কালো মখমলের চাদর টাঙানো। চাঁদের চারপাশে নীরবতা ঘন হয়ে আছে। দূরের গাছগুলো শুধু ছায়া হয়ে দাঁড়িয়ে, তাদের পাতাও নড়ে না। মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া এসে গাল ছুঁয়ে যায়, কিন্তু তাতেও অন্ধকার ভাঙে না। ছাদের এক কোণে জমে থাকা বৃষ্টির পানিতে আকাশের অন্ধকারে প্রতিফলিত হচ্ছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায়, আবার সব চুপ। পাশের বাড়ির জানালায় ক্ষীণ আলো জ্বলছে, যেন অন্ধকারের মাঝে ছোট্ট এক আশ্বাস। উপরে অসংখ্য তারা, খুব আলো কম। মনে হয় রাতটা যেন নিজের সব কথা চেপে রেখে গভীর হয়ে বসে আছে। এই ছাদে দাঁড়ালে বুকের ভেতর অদ্ভুত এক শান্ত শূন্যতা নামে। ভয়ও আছে, আবার অকারণ একটা টানও আছে এই নীরব কালো রাতের। কায়ান দুই ঠোঁটের মাঝে সিগারেট দিয়ে লাইটার জ্বালে। মাহমুদ সেই দৃশ্য দেখে চোখ সরিয়ে নেয়। কায়ান পকেট থেকে সিগারেট নিয়ে মাহমুদকে দেয়। মাহমুদ বিনা বাক্যে তা গ্রহণ করে। কায়ান সিগারেটে টান দিতে দিতে বলে, কি বলতে চাইছিলে সরাসরি বলো। মাহমুদ আর চোখে তাকায় কায়ানের দিকে, তবে ঠোঁটে শয়তানি হাসি। বলতে চাইছিলাম শেরিনকে আমার ভীষণ পছন্দ হয়। জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তার জীবনে কেউ আছে নাকি, কিন্তু ভাই তুমি থামিয়ে দিলা। কায়ানের ভেতরে আগুন চলে গেছে, কিন্তু সে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন তার কাছে কিছু আসে যায় না। কায়ানকে শান্ত দেখে মাহমুদ আরো বলতে শুরু করে, আমি শেরিনের বাবা মায়ের সাথে কথা বলতে চাই। এরপর শেরিন রাজি হলে পুরো কথাটা শেষ হবার আগে কায়ান গভীর কণ্ঠে ব্যক্ত করে, মেরেই ফেলবো রাজি হলে। মাহমুদ থেমে যায়। সে একবার ফিরে যায় কায়ানের দিকে। হাতের সিগারেটটা জ্বলতে জ্বলতে এখন শেষ প্রান্তে দাঁড়িয়ে, ঠিক কায়ানের ধৈর্যের মতো। মাহমুদ পরিস্থিতি সামলাতে হেসে বলে, কাকে ভাই? যাকে বিয়ে করতে চাইছিস তাকে। শোন মাহমুদ। কায়ান হাত রাখে মাহমুদের কাঁধে। শিকদার কায়ান মাহবুবের সাথে সরাসরি যুদ্ধের আহ্বান জানালে ফল ভালো হবে না। কাল সকাল 8টার পর তোকে শিকদার নিবাসে আমি দেখতে চাই না। কায়ান কথাগুলো বলতে বলতে পেছন থেকে আহিওদের আওয়াজ দেয়, ভাইয়া মাহমুদ ভাই আপনারা আসুন না, আমরা ট্রুথ ডিয়ার খেলছি। মাহমুদ আহির ডাক শুনে হাঁপ ছেড়ে বাঁচে। সে কায়ানের কবল থেকে বাঁচতে বলে, আসছি আহি, ধন্যবাদ তোমাকে। মাহমুদ চলে গেল ছাদ থেকে। কায়ান হাতে শেষ খাওয়া সিগারেটটা ফেলে দিল। অনেক দূর চলে গেছো মেহেরিন, তোমাকে সহ তোমার পরিবারকে সাফার করতে হবে এসবের জন্য। আই এম নট গোয়িং টু বি সো ইজি দিস টাইম। আহির রুমে বসে আছে সবাই, বাচ্চারা ড্যাডির সাথে আছে, তাই মেহেরিনও এখানে। শিমুল, জেবরান, মেহেরিন, মাহমুদ, আহি, শেরিন গোল হয়ে বসে আছে বেডের উপর গোল হয়ে। কায়ান রুমে প্রবেশ করতেই আহি হাত উঠিয়ে ইশারা করে। কায়ান গিয়ে শিমুল এবং শেরিনের মাঝে বসে। শেরিন পাথর হয়ে গেছে। লোকটা তার পাশেই এসে বসলো। কায়ান যখন বসছিল তখন ওর হাতের স্পর্শ শেরিনের হাতে লাগে। শেরিনের ভেতরে কি কাজ করছে শেরিন নিজেও বুঝতে পারছে না। আজকের খেলার হোস্ট হলো আহি। ওকে তো সবাই চলে এসেছে, এখন আমি বোতল স্পিন করব। মনে রাখবে 2বার ট্রুথের পর একবার নেওয়াই লাগবে। কথাটা বলে আহি বোতল ঘোরায়। শেরিনের কপাল খারাপ, তার দিকেই বোতল থামে প্রতিবার। শিমুল তা দেখে খুশি হয়ে যায়। বাহ বাহ, শেরিনকে প্রশ্ন আমি করব। হ্যাঁ ছোট ভাবি, তার আগে জিজ্ঞেস করুন সে কি নেবে। শেরিন বলল, কি নেবে? ট্রুথ। ওকে, তোমার সব সিক্রেটের ভান্ডার তো ভাবি আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ তো শেরিন বল, একটা ছেলেকে দেখতে গেলে তুই প্রথম কোন জিনিসটা লক্ষ্য করিস? শেরিন পিটপিট করে তাকায়। সবাই তাকিয়ে আছে শেরিনের জবাব জানার আগ্রহ নিয়ে। শেরিন চোখ ঘুরিয়ে সবাইকে নিজের দিকে তাকাতে দেখে হাসে। হে আমি কি দেখি? এই আপু আমি কি দেখলাম আবার সেভাবে? চেহারাই তো দেখে মানুষ। শিমুল গালে হাত দিয়ে বলে, শেরিন মিথ্যা কেন বলিস? তুই তো ছেলেদের চুল দেখিস। শেরিনের চোখ বড় বড় হয়ে যায়। এই আপু কই? ওমা জানো আমি ওর কোকড়া চুল পছন্দ। ওমা জানো আহি ওর কোকড়া চুল পছন্দ। যে ছেলেদের কার্লি হেয়ার ও সেই ছেলেদের পছন্দ করে। শেরিনের চোখ বড় বড় হয়ে যায়। ওদিকে কায়ান এ কথা শুনে মনে মনে মহা খুশি, তারও যে কার্লি হেয়ার। এই আপু আমি কখন এসব বললাম? আল্লাহ, এই মেয়ে তুই না আমাকে বলতি আমার কোকড়া চুল পছন্দ? এই জন্যই তো আমার বিয়ের কথা চলার সময় কায়ান ভাইয়াকে তোর পছন্দ ছিল। তুই বলতি আপু তোর ভাসুরটা কি হ্যান্ডসাম, কার্লি হেয়ার, একেবারে মনের মতো। শেরিনের গাল লজ্জায় লাল হয়ে গেছে। আগের বিষয় একরকম ছিল, কক্সবাজার থেকে অন্যরকম হয়ে গেছে। শেরিন দাঁতে দাঁত চেপে বলে, তুই
তুই আমার বোন নাকি শত্রু আপু? শিমুল এবার বুঝতে পারে ভাসুরের সামনে সে অনেক বলে ফেলেছে। শিমুল আসলে এক্সাইটেড হয়ে গেছিল। শিমুল কায়ানের দিকে ফিরে বলে, হ্যাঁ হ্যাঁ সরি ভাইয়া। কায়ান বাঁকা হেসে উত্তর দেয়, না না আমি এনজয় করছি বিষয়টা। সেরিন আর চোখে তাকায়। কায়ানের বাঁকা হাসি দেখে তার মন চাইছে এক ঘুষি দিতে, কিন্তু বিপদে ফেলেছে তাকে তার বোন। আর একজনকে ঘুষি দিয়ে কি লাভ? আহি নিজের হাসি কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করছে। এদিকে এসব কিছু দেখে মুড অফ হয়েছে মেহেরিনের। সে কায়ান এবং সেরিনকে দেখে ফুঁসছে রাগে। আচ্ছা আচ্ছা এবার আমরা আবার স্পিন করি বোতল। এভাবে বেশ কয়েকবার খোলার পর বানু মির্জা সবাইকে ডিনারের জন্য ডাকেন। ডিনার করে যে যার রুমে চলে যায়। সেরিন রুমের জানালাগুলো বন্ধ করে বিছানা ঠিক করে বসে পড়ে। যাক এবার ঘুম হবে, কাল চলেই যাব, এরপর এসব নিয়ে আর ভাববো না। শিমুলের বিয়ে হয়েছে এ বাড়িতে, আমি চলে গেলে কায়ান ভাইয়ার মোহও কেটে যাবে, সবকিছু সমাধান হয়ে যাবে। আমিও গিয়ে জাবেদ মির্জার সাথে কথা বলা শুরু করব। নিজের জীবনে ফোকাস করলে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সেরিনের কথাটা শেষ হতে না হতেই চুলে টান অনুভব করলো। সেরিন কিছু বুঝে ওঠার আগেই কেউ তার চুলের মুঠি শক্ত করে ধরে বিছানায় ফেলে। সেরিন সোজা তাকায়। ওই বেয়াদব, জাবেদ মির্জাটা কে? হ্যাঁ কার কথা বলছিস? পরিষ্কার করে বল, শুনতে পারিসনি। কায়ানের ভয়ঙ্কর চাহনির সাথে রাগে শরীর কাঁপছে। সেরিন কাঁদো কাঁদো হতেই যাবে তার আগেই কায়ানের আরেক দফা আক্রমণ। কায়ান সেরিনের লম্বা চুলের বেনি আরো শক্ত করে টেনে সেরিনের চোয়াল শক্ত করে চেপে ধরে। আমি জাস্ট উত্তর চাই, জাবেদ মির্জা কে? জাবেদ মির্জা ওই আর্মি অফিসার। কায়ান সেরিনের চোয়াল আরো শক্ত করে চেপে বলে, সেরিন ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস তুই আমার? সত্যি করে বল। সেরিন নিজের ভেতর সাহস সঞ্চয় করলো। আপনার লজ্জা করছে না? আমি আপনার ছোট ভাইয়ের বউয়ের বোন, আপনারও বোনই হয়ে। আপনার বউ আছে, বাচ্চা আছে। আপনি পুরো কথাটা শেষ করতে পারলো না সে। তার আগেই কায়ানের সিগারেট পোড়া ঠোঁট দুটো সেরিনের ঠোঁটে স্পর্শ করে। সেরিন কেঁপে ওঠে ভয়ে। কায়ানের রক্ষতা নিয়ে ধীরে ধীরে সেরিনকে গ্রাস করে ফেলে। সেরিন ছাড়তে চাইলেও ব্যর্থ হয়। কিছুক্ষণ পর রক্তের নোনার স্বাদ পেয়ে কায়ান সেরিনকে ছেড়ে দেয়। ঠোঁটের কোণা থেকে রক্ত মুছে সেরিনের দিকে তাকায়। এলোমেলো হয়ে পড়ে আছে মেয়েটা। কায়ান নিজেকে নিয়ন্ত্রণ করে। সে জানে সেরিন বাচ্চা মেয়ে, তার উপরে সিচুয়েশন সে বুঝবে না, এটা স্বাভাবিক। তারপরেও সেরিনের মুখে অন্য কোনো ছেলের কথা শুনেই কায়ানের রক্ত গরম হয়ে যায়। কায়ান ভাবে সে হয়তো একটু বেশি টক্সিক হয়ে যাচ্ছে, কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করতে পারে না সে। সেরিনের চুলগুলো সরিয়ে সেরিনের কপালে চুমু খায় কায়ান। সরি জান, তুমি রাগিয়ে দাও তো কি করবো বলো? সেরিন মুখ ফিরিয়ে নেয়। তাচ্ছিল কণ্ঠে বলে, আপনি জঘন্য। কায়ান বাঁকা হেসে সেরিনের চোয়াল ধরে ফের নিজের দিকে ঘোরায়। আমি জানি আমি জঘন্য, তাই এটাকে আমার লাস্ট ওয়ার্নিং ভেবো। তোমার এই চোখ, এই ঠোঁট যদি অন্য কোনো পুরুষের দিকে ওঠে, অথবা তুমি যদি অন্য কারো কথা ভাবো, তবে সেই মানুষটাকে আমি তোমার পৃথিবী থেকে মুছে ফেলতে দ্বিধা করবো না প্রিয়, কারণ এতটুকু ক্ষমতা শিকদার কায়ান মাহবুবের আছে।